ওকে, ফার্স্টে হচ্ছে ওয়ার্ক ডান যখন হবে তাহলে এইটুকু পোর্শনে একটা ওয়ার্ক ডান হবে। কত হবে এইটুকু পোর্শনে ওয়ার্ক ডান? কি করে করব, কি করে করলাম? গুড, তার মানে ওয়ার্ক ডান 1 হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কারণ তো এইদিকে উঠেছে, এদিকে কতটা ডিসপ্লেসমেন্ট 2 মিটার না, ফোর্স কতটা কাজ করছে 10, তার মানে নিশ্চয়ই 10 ইনটু 2 কত হবে 20 জুল। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলবে হ্যাঁ। গুড, এইদিকে ফোর্স কাজ করছে 10, ডিসপ্লেসমেন্ট কত 1, ফোর্স 10, ডিসপ্লেসমেন্ট কত 1, তাহলে ওয়ার্ক ডান 2 কত 10। এইদিকে ওয়ার্ক ডান কত, কারণ ফোর্স হচ্ছে 5, ডিসটেন্স হচ্ছে 3, তাহলে 5 ইন্টু 3 15। এইদিকে ওয়ার্ক ডান কত? গুড, 5 ইন্টু 2 কত হলো 10 জুল। নিউটন মিটার বলবো না, ইচ্ছা করে জুল করে দেবো, হ্যাঁ বেশি লিখতে হবে না। তাহলে এখান থেকে একটু কি হবে, তার মানে 5 ইন্টু 3, তাহলে ওয়ার্ক ডান কত হবে 15 জুল। তারপরে কি 15 আর এখানে কত 3, তাহলে এখানে ওয়ার্ক ডান কত? গুড, 15 ইন্টু 3 দ্যাট ইজ 45। এখানে 15, এখানে 2, তাহলে ওয়ার্ক ডান কত 30 জুল। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে কারোর? এনিওয়ান? তার মানে টোটাল ওয়ার্ক ডান কি করি, ওয়ার্ক ইজ আ স্কেলার, তাহলে সবটাকে কি করব সিম্পলি অ্যাড। গুড, তাহলে কত হলো 20 আর 10 30 আর 15 45 আর 10 55 আর 55 এটা কত 45 কত হচ্ছে 100, 55 45 কত হয় 100, 100 আর 15 হচ্ছে না কত, দাঁড়া একটা কিছু কম হয়েছে, ও 100 আর 15 কত হচ্ছে 100 আর 15 হচ্ছে 115, 115 আর 30 145। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত 145 জুল। কারো কনফিউশন আছে? ক্লিয়ার? চলো, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম এখান থেকে যে যখন আমরা ওয়ার্ক বার করছি তখন আমরা কিন্তু শুধুমাত্র ফোর্স নিয়ে বার করছি না, ওয়ার্ক বার করার সময় আমাদের কিন্তু ডিসপ্লেসমেন্টটাকেও কনসিডার করতে হচ্ছে, তাই না? তাহলে কোয়ান্টিটিজ রিকোয়ার্ড টু ফাইন্ড ওয়ার্ক, কোয়ান্টিটিজ রিকোয়ার্ড টু ফাইন্ড ওয়ার্ক, ফার্স্টে লেখো ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা এস দিয়ে লিখবো, ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে লিখবো এস দিয়ে। সেকেন্ডে লেখো ফোর্স, সেকেন্ডে কি ফোর্স, যেটাকে আমরা এফ দিয়ে লিখবো। মাথায় রাখতে হবে দিস ডিসপ্লেসমেন্ট মাস্ট বি ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। কি বললাম? ডিসপ্লেসমেন্ট মাস্ট বি, তাহলে ডিসপ্লেসমেন্ট মাস্ট বি, শুনতে পাচ্ছি না জোরে, ডিসপ্লেসমেন্ট মাস্ট বি। গুড, তার মানে যদি ফোর্স কোনো একটা বডির উপরে এই দিকে কাজ করে এবং এটা যদি আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হয়, ফোর্স যদি ইস্টের দিকে হয় ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে ইস্টের দিকে, তবেই কিন্তু ওয়ার্ক ডান হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন একটা মজার গল্প আছে। মনে করো যে এখানে আমার একটা ব্লক আছে, আমি কি করেছি ব্লকটার মাথায় একটা হুক লাগিয়েছি, ব্লকটার মাথায়, ব্লকটা ভারী ব্লক, আমি ফোর্সটা দিচ্ছি এই দিকে এবং ব্লকটা এতটাই ভারী যে এই সারফেসটা ছেড়ে উঠতে পারবে না, তাহলে ব্লকটা মুভ করবে কোন দিকে মুভ করবে ইস্টের দিকে মুভ করবে। ভালো করে দেখো, এখানে আমার ব্লকটা আছে, তাহলে ব্লকটা তো মুভ করবে। ব্লকটার উপরে আমি ফোর্স দিয়েছি, কিন্তু ফোর্স যখন দিয়েছি তখন একটা অ্যাঙ্গেল করে ফোর্স দিয়েছি, এমন নয় যে যেদিকে ব্লকটা আছে ওই প্লেন বরাবর ফোর্স দিয়েছি, রাইট? এবং ব্লকটা মুভ করবে, এবং ব্লকটা যখন মুভ করবে দেখো তো পেছন দিকে মুভ করবে না, কারণ সামনের দিকে টানছি, অ্যাঙ্গেল করে টানছি, বাট কোন দিকে টানছি সামনের দিকে টানছি, তাহলে ব্লকটা কোন দিকে মুভ করবে সামনের দিকে মুভ করবে। তার মানে দিস উইল বি দি ডাইরেকশন অফ মুভমেন্ট অফ ব্লক। ক্লিয়ার হয়েছে? এবার মনে করো যে ব্লকটা সামনের দিকে মুভ করেছে এবং ব্লকটা মুভ করে গেছে সাপোজ এস ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওয়ার্ক ডান কি হবে? বাট হাউ ডু উই ফাইন্ড দ্যাট? ভালো করে দেখবে, যে কোনো একটা বডি তার উপর আমি যে কোনো দিকে যদি ফোর্স দিই তাহলে সে এখানে একটা অ্যাঙ্গেল করবে। আগে দেখো একটু বুঝেছো কিনা? ক্লিয়ার? আমি কি করব, একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেল ড্র করবো। কি করব? ইমাজিনারি ট্রায়াঙ্গেল। মনে করো এইটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা, পেয়েছো ট্রায়াঙ্গেলটা?
এই যে লাইন বরাবর অ্যারো দিয়ে আমি এফটাকে লিখেছি সেইটা সবসময় হবে আমার হাইপোটেনিউস। হাইপোটেনিউস জানি আমরা, গুড। এমন ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কেউ বলতে পারবি তাহলে আমি এইটাকে কি বলবো? হাইট বা পারপেন্ডিকুলার, রাইট? কি বলবো এটাকে? দিস ইজ হাইট অর পারপেন্ডিকুলার। এইটাকে কি বলবো? বেস। আচ্ছা, আমরা তো ট্রিগোনোমেট্রি করেছি, এটা যদি থিটা হয় কস থিটাকে কি লিখবো? কিন্তু এখানে হাইপোটেনিউসকে কি ধরেছি, তাহলে কি লিখবো? বি বাই এফ। ভেরি গুড। তাহলে আমি এখান থেকে বি কে লিখতে পারি এফ কস অফ থিটা। বি কে লিখতে পারি এফ কস থিটা। কোনো কনফিউশন আছে? লিখতে পারি বি কে এফ কস থিটা। গুড। একইভাবে বলতে এই যে এইচ বা পি যেটাই ধরে না কেন, ধর এইচ ধরলাম, তাহলে সাইন থিটাকে কি লিখতে পারি? কি লিখতে পারি? গুড, এইচ বাই এফ। তাহলে এইচ কে কি লিখতে পারি? এইচ কে কি লিখতে পারি? এইচ ইকুয়ালস টু এফ সাইন থিটা লিখতে পারি। তো প্রথমে এখানটায় আসি, একটা ট্রায়াঙ্গেল ভাবি। তাহলে এখানে আমি কি এরকম একটা ট্রায়াঙ্গেল ভাবতে পারছি, রাইট? এইটা কোন দিক, বেস না পারপেন্ডিকুলার? তাহলে এইটাকে এফ দিয়ে লিখলে কি লিখবো ভেবে দেখ। গুড। তার মানে বি ইকুয়ালস টু, তার মানে এইটাকে আমি লিখতে পারি এফ কস থিটা। ভালো করে দেখ, ট্রায়াঙ্গেল ড্র করেছি, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা কি? বেস। এটা কি? পারপেন্ডিকুলার। এই যেটা বেস হবে, এফ এর নিশ্চয়ই কস থিটা কম্পোনেন্ট এদিকে আছে, সো বেস কি হবে তাহলে? এফ কস থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? গুড। দুটো এক্সারসাইজ কর। কোয়েশ্চেন 3 নম্বর করেছিলাম আগে, রাইট? করবি। কোয়েশ্চেন লিখে নি আগে। কোয়েশ্চেন 4, মনে করো এখানে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, ফোর্সটা এদিকে অ্যাপ্লাইড হচ্ছে, ফোর্সের ভ্যালু হচ্ছে 10 নিউটন। ফোর্সের কত ভ্যালু? 10 নিউটন। এই হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি। এইটাকে দিলাম এফ এক্স। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ এক্স। ফার্স্ট কোয়েশ্চেন, ঝটপট ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ এক্স। আচ্ছা, এদিকে দেখো, এফ হচ্ছে 10, তাহলে এইদিকে কি করব? এফ কস থিটা। কি করব? তার মানে এফ এক্স কি হবে? দ্যাট উইল বি এফ কস অফ থিটা হবে, তাই না? থিটার ভ্যালু কত? 30, সো দ্যাট উইল বি এফ এর ভ্যালু কত? 10, সো দ্যাট উইল 10 cos 30। cos 30 ভ্যালু কত? √3/2। তার মানে 10 ইন্টু √3/2। এটা কেটে 5, দ্যাট উইল বি 5 টাইমস √3। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, বার করো এফ ওয়াই। এফ ওয়াই হচ্ছে এইটা, বার করো এফ ওয়াই। কোয়েশ্চেন নাম্বার 5, ফাইন্ড আউট এফ ওয়াই। ঝটপট। সুপ্রদীপ আমার সাথে কথা বলবি। এইটা 30 ডিগ্রি। সুপ্রদীপ কথা বলবি। এটা 30 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি। দুভাবে করব। ফার্স্টে করব প্রসেস 1-এ। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এটা প্রসেস 1-এ করছি। তাহলে এইটা যদি 60 হয়, এর সাথে এটা লেগে আছে না অ্যাঙ্গেলের সাথে? যে অ্যাঙ্গেলটার সাথে লেগে আছে সেটাকে তো কস ধরি। তাহলে এইটার সাথে তো এইটা লেগে আছে, তাহলে এটাকে কি ধরবো? কস ধরবো। কি ধরবো? কস ধরবো। তার মানে এফ ওয়াই ইকুয়ালস টু এফ কস কোন অ্যাঙ্গেলটা নেব? গুড, সো দ্যাট উইল বি এফ কস 60। ক্লিয়ার হয়েছে? কস 60 ভ্যালু কত? হাফ। এফ কত? 10 নিউটন। 10/2 5 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এইটা একভাবে গেল। আমরা আরেকভাবে করব। কিরকম? এই ফোর্সটাকে ধর এফ, এটা তো এর উপরে পারপেন্ডিকুলার। এইটা এখানে থাকা যা, এখানে থাকা কি আলাদা? আগে ভালো করে বোঝ। এটা এখানে থাকা যা, এখানে থাকা কি আলাদা? তার মানে এইটা, হ্যাঁ, এইটা এখানে আমি বলেছি বোর্ডে যখন হাত হবে, ঠিক আছে, এখানে থাকা যা, এখানে থাকা কি আলাদা? তার মানে আমি সিম্পলি কি এটাকে লিখতে পারি না এফ সাইন অফ থিটা? এই অ্যাঙ্গেলটা আমি বান না করে কি লিখতে পারি না এফ সাইন অফ থিটা, যেখানে থিটা এই অ্যাঙ্গেলটা। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এটুকু ক্লিয়ার হয়েছে?
এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, আগে দেখ এটা ক্লিয়ার হয়েছে। একইভাবে এই অ্যাঙ্গেলটা কত এখানে থিটা, ক্লিয়ার হয়েছে, আগে দেখো এটুকু পরিষ্কার কিনা, রাইট। এইখানে তো এটা হাইট, এইচ ইকুয়ালস টু কি লিখেছি এফ সাইন থিটা লিখেছি, এখানে তো এটা হাইট, তাহলে এটাও কি হবে এফ সাইন থিটাই হবে না, সেটাই তো আমি এখানে বসিয়েছি, তাহলে এফ ওয়াই কী হবে নিশ্চয়ই এফ সাইন থিটাই হবে না, আগে দেখো এটা ক্লিয়ার করো, এফ ওয়াই কী হবে এফ সাইন থিটা, এফ এর ভ্যালু কত 10, 10 ইন্টু সাইন থিটা কত নেব 30, সাইন 30 কত, তাহলে দ্যাট ইজ 10/2, 5 নিউটন, ক্লিয়ার হয়েছে। এবার কোনো কনফিউশন আছে? চলো আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আসছি সবার কাছে। নেক্সট কোয়েশ্চেন, মনে করো, ভালো করে দেখবে কোয়েশ্চেনটা, নোট করবে। কোয়েশ্চেন নাম্বার 5 হয়ে গেছে, 6 5 4 5 একসাথে ছিল। এখানে একটা ফোর্স কাজ করছে এফ, রাইট, এখানে একটা ফোর্স কাজ করছে এফ, এইটা ভার্টিক্যাল, ভার্টিক্যালের সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ফাইন্ড এফ এক্স, এফ এর ভ্যালু হচ্ছে 20 নিউটন। কোয়েশ্চেন নাম্বার 7, এইখানে একটা ফোর্স কাজ করছে এফ ইকুয়ালস টু 30 নিউটন, এফ ইকুয়ালস টু 30 নিউটন। এই যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ 30 ডিগ্রি, ফাইন্ড আউট এফ জেড। দুটো করো ঝটপট। আচ্ছা প্রথমটায় চলে আসি, 20 নিউটন বার করতে বলেছে এফ এক্স। ফার্স্টে বল অ্যাঙ্গেলটা একটা 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেলটা যার সাথে লেগে আছে সেটা কি বার করতে বলেছে না ওভারেরটা বার করতে বলেছে? মানে যার সাথে অ্যাঙ্গেল লেগে আছে সেটা তো বার করতে বলিনি, যার সাথে অ্যাঙ্গেল লেগে নেই সেটা বার করতে বলেছে। তাহলে কস ইউজ করবো না সাইন ইউজ করবো? যার সাথে লেগে আছে সেইটা যদি বার করতে বলতো, অ্যাঙ্গেলটা যার সাথে চিপকে আছে, তাহলে কস, তাহলে উল্টোটা কি হবে সাইন, তাহলে এফ এক্স কি হবে দ্যাট উইল বি এফ সাইন অফ 60। ক্লিয়ার হয়েছে? এফ এর ভ্যালু কত 20, সাইন 60 √3/2 দ্যাট উইল বি, যাই হোক। আচ্ছা করবো সেকেন্ডেরটা। আমাকে বার করতে কি বলেছে? আমাকে বার করতে বলেছে এফ জেড, বার করতে বলেছে এফ জেড। 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, 30 ডিগ্রি এর সাথে অ্যাটাচ হয়ে আছে, তাহলে আমি কি এইটা বার করবো না এটা বার করবো? তাহলে যার সাথে অ্যাঙ্গেল লেগে নেই সেটা বার করতে হলে সাইন ইউজ করবো না কস ইউজ করবো? যার সাথে লেগে আছে সেটা বার করতে গেলে কস, যার সাথে লেগে নেই সেটা বার করতে গেলে সাইন। তাহলে এফ জেড কি লিখবো? এফ সাইন অফ 30। ক্লিয়ার? সাইন 30 কত? হাফ, দ্যাট উইল বি 30/2 অর 15 নিউটন। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন করো। কোয়েশ্চেন না পরে, কোয়েশ্চেন নাম্বার 8। নেক্সট কোয়েশ্চেন লেখো, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, একটা ফোর্স কাজ করছে, মনে করো ফোর্সটা কাজ করছে এইদিকে, এফ এর ভ্যালু হচ্ছে 10 নিউটন। আমি এই দিকে এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম, এই অ্যাঙ্গেলটাকে দিলাম 30 ডিগ্রি। বার করতে হবে এফ এক্স, বার করতে হবে এফ ওয়াই। ঝটপট বার করো। ফার্স্টে হচ্ছে এটা 30 ডিগ্রি। সৌম্যদীপ বল এটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তোর নাম সৌম্যদীপ, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। ভেরি গুড। তাহলে যদি এটা 30 ডিগ্রি হয় তার সাথে তো এফ ওয়াই আছে, যদি লেগে থাকে কস নেবো না সাইন নেবো? সৌম্যদীপ কস, কস নেবো। গুড। তাহলে এফ ওয়াই নেবো নিশ্চয়ই এফ কস অফ থিটা। থিটা কত 30, এফ হচ্ছে 10, তাহলে 10 কস 30, কস 30 মানে √3/2 5√3। ক্লিয়ার হয়েছে? যারা যা করেছো দেখে নাও, এটা হচ্ছে আনসার। চলে আসি এটায় এফ এক্স। হ্যাঁ লেগে থাকলে কস, যে অ্যাঙ্গেলটা থাকবে এই তো যে কোনো একটা দেবো, ধর এটা এফ, অ্যাঙ্গেল তো দুটো হতে পারে 90 ডিগ্রির,
একটা এই অ্যাঙ্গেল হতে পারে θ1, একটা এই অ্যাঙ্গেল হতে পারে θ2, তাই তো? যে কোনো একটা নিয়ে কাজ করছি। ধর আমি θ1 নিয়ে কাজ করছি, আসছি, ধর θ1 নিয়ে কাজ করছি। θ1 এর সাথে লেগে আছে কোনটা? এইটা না এইটা? কোনটা লেগে আছে? হরাইজন্টালটা। কি বলবো এটাকে? কি বলবো এটাকে? তাহলে এর সাথে লেগে কে আছে? তোর মুখে শুনবো কি লেগে আছে? হরাইজন্টাল। আওয়াজ শুনতে হবে, কানে আসছে না। হ্যাঁ, তাহলে যদি এটা লেগে থাকে তাহলে হরাইজন্টালটা লেগে আছে, যেটা লেগে আছে তার সাথে কি ইউজ করবো? কস না সাইন? কস। যদি θ1 ইউজ না করি, θ2 ইউজ করি, কি ইউজ করি? তাহলে θ2 এর সাথে কে লেগে আছে? হরাইজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল। ভার্টিক্যালে কি ইউজ করবো? কস না সাইন? যে লেগে থাকবে তার সাথে কি ইউজ করবো? বুঝাচ্ছে? ক্লিয়ার হয়েছে? যার সাথে যে অ্যাঙ্গেলটা লেগে থাকবে তার সাথে সে হবে কস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর সাথে এটা যদি 30 হয়, এটা কি লেগে আছে? না। তাহলে এখানে কি ইউজ করবো? গুড। তাহলে এফ সাইন থিটা, তাহলে এফ কত? এফ ইজ 10, সাইন থিটা কত? সাইন 30, তার মানে হাফ। সো দ্যাট উইল বি 5 নিউটন। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। না, কনসেপ্টের অনেক কিছু আছে। এই যে এত করাচ্ছি না, বইয়ে কিচ্ছু পাবি না, খুলে দেখিস। দেখো, এদিকে একটা ফোর্স কাজ করছে F1, তার ভ্যালু হচ্ছে 10 নিউটন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এইদিকে একটা ফোর্স কাজ করছে F2, তার ভ্যালু হচ্ছে 5 নিউটন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে 5/√3 নিউটন। ওকে, 5/√3 নিউটন। এটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি লেখ। ওকে, তোকে আমি F1 দিলাম, F2 দিলাম। টোটাল ফোর্স F ইকুয়ালস টু বলেছে F1 প্লাস F2। ফাইন্ড F। ঝটপট বার করবে। F বলে দিয়েছে F1x প্লাস F2x, এটা ঠিক করে নাও। F বলে দিয়েছে F1x প্লাস F2x, F1x ও এইদিকে, F2x ও এইদিকে। F বার করো। আচ্ছা, এইদিকে দেখো, ধরো এটা F1, F1 কত বলেছে? 10 নিউটন, রাইট? F2 কত বলেছে? 5/√3 নিউটন। একটা একটা করে আসি। এই যে 10 নিউটন, ওর সাথে অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এইটা তো অ্যাঙ্গেলের সাথে লেগে আছে, তাই না? তাহলে F1x, বলতো কস ইউজ করবো না সাইন ইউজ করবো? কস। তাহলে F1x কি হবে? নিশ্চয়ই 10 ইন্টু কস 60। কস 60 মানে কি? হাফ, তার মানে 5 নিউটন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারুর? এবার হচ্ছে F2, এইটা 30 ডিগ্রি, F2 সাথেই লেগে আছে, কি ইউজ করব? কস না সাইন? কস। তার মানে F2x এ কি ইউজ করব? cos 30, তার মানে F2x এ কি হবে? গুড। তার মানে 5/√3 ইন্টু cos 30। cos 30 ভ্যালু কত? √3/2। তাহলে এটা √3/2, √3 কেটে গেল, দ্যাট উইল বি 5/2, 2.5। তাহলে এটা 2.5 নিউটন। বলে দিয়েছে F হচ্ছে F1x প্লাস F2x। F1x এর জায়গায় তাহলে কত বসাবো? 5 প্লাস F2x এর কত? 2.5। কত হবে? ক্লিয়ার হয়েছে? 7.5 নিউটন। অনেকে 7.5 বলেছো, সবার জন্য এটা জোরে হাততালি। মনে করো যে কোনো একটা জায়গায় যদি আমার একটা ফোর্স F এইদিকে কাজ করছে, অবভিয়াসলি যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এটাকে কি বলবো? তাহলে দিস উইল বি F cos থিটা। এটাকে কি বলবো? গুড। এবার মনে কর এটাকে আর্থের সারফেসের উপরে রেখে দিয়েছি। যদি আর্থের সারফেসে যদি রেখে দিই, তাহলে এইটাকে আমরা বলবো হরাইজন্টাল কম্পোনেন্ট। লেখো, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স। এটাকে কি লিখবো? ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ফোর্স। ভীষণ একটা সোজা অঙ্ক দিই। মনে করো যে এখানে একটা ফোর্স কাজ করছে, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে
60 ডিগ্রি বলি, বলতো এফ এর ভ্যালু যদি 10√3 হয়, তাহলে হোয়াট ইজ দি হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স? মুখে মুখে 5√3, দেখেছিস? ভেরি গুড। যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট জিজ্ঞেস করি কত হবে? কত হবে? কত হবে? যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট বলি কত হবে? দেখো, ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে এটা, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এটা কি হবে? এফ সাইন 60। এফ এর জায়গায় বসাবো 10√3, সাইন 60 জায়গায় বসাবো √3/2, কত হলো? 5। দ্যাট উইল বি 5 × 3, 15 নিউটন। ক্লিয়ার হয়েছে? যাই করি না কেন, আমরা একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, যে এই যে কম্পোনেন্টটা আমরা পেলাম যেটা 15 নিউটন, আর এই যে কম্পোনেন্টটা আমরা পেলাম এটা কত হলো? এই কম্পোনেন্টটা কত হবে? এফ cos 60, তার মানে 5√3, রাইট? 5√3 মানে 8.6 সামথিং হয়। ক্লিয়ার? আর এটা হচ্ছে 15 নিউটন, এটা 8.6 সামথিং নিউটন। 10√3 মানে 17.3 নিউটন। একটা জিনিস দেখ, যে ফোর্সটা আমার এখানে থাকে সেই ফোর্সটা ইজ গ্রেটার দ্যান এনি কম্পোনেন্ট অফ দ্য ফোর্সেস, তাই না? তার মানে কম্পোনেন্ট উইল অলওয়েজ বি লেসার দ্যান দ্য মেইন ফোর্স অ্যাপ্লাইড। লিখে নাও নোট করে, যে এনি কম্পোনেন্ট অফ ফোর্স, any component of force is lesser than any component of force is lesser than the main applied force. Any component of force is lesser than the main applied ফোর্স। তোমাদেরকে ভীষণ সহজভাবে এটা বোঝালাম, এবং এই যে শেষে গিয়ে তোমরা সবাই বলতে পারছো, এটাই আমার ভালো লাগছে যে তোমরা শিখতে পেরেছো। ভেরি গুড, ওয়েল ডান। এখান থেকে আমরা এবার একটু ওয়ার্কের আরও সুন্দর একটা ডেরিভেশনে যাব, চমৎকার ডেরিভেশন। ঠিক আছে, ভিডিও দেখে নিবি। দেখো, একটু ভালো করে বলবে। প্রথম কনসেপ্ট অফ ওয়ার্ক কি বললাম? যে আমি কোথাও একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যে ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি ডিসপ্লেসমেন্ট সেই ডাইরেকশনে হয়েছে। ফার্স্ট কথাই হচ্ছে এটা, যে যে ডাইরেকশনে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি আমার ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য সেম ডাইরেকশন। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, এবার মনে কর যদি সেটা একটা অ্যাঙ্গেল করে হয়, জাস্ট ওয়েট করে এক সেকেন্ড। 10√3 হচ্ছে 17 পয়েন্ট কি একটা পেন যাই না, যাই হোক এটা লাগাতে পারছি না, ঠিক আছে পরে দেখছি। হ্যাঁ, আচ্ছা ডেরিভেশনটা করি। 10√3 হচ্ছে 17.32 নিউটন। ভালো করে দেখবে, প্রথম কনসেপ্টটা আরেকবার রিপিট করছি, যেদিকে ফোর্স দিচ্ছি ডিসপ্লেসমেন্টও সেই দিকেই কনসিডার করব। একটা র্যাম্প লিখব, সাপোজ দিস ইজ আ র্যাম্প। সবাই ছবিটাকে আঁকবে, দিস ইজ আ র্যাম্প। এখন র্যাম্পের যেটা স্ল্যান্ট হাইট সেই বরাবর ডিস্টেন্স ধরলাম এস। কত ধরলাম? এস। আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি ইন দ্য হরাইজন্টাল ডাইরেকশন। ক্লিয়ার হয়েছে? এই র্যাম্পটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ক্লিয়ার হলো? আমি দুভাবে করতে পারি। এক হচ্ছে এই ফোর্সটাকে ধরে নিতে পারি, দুভাবে করতে পারি। এক হচ্ছে এই ফোর্সটাকে ধরে নিতে পারি। ওকে, জাস্ট হোল্ড করো এক সেকেন্ড। এক হচ্ছে এই ফোর্সটাকে ধরে নিতে পারি। ওকে, ধরে নিয়ে আমরা করতে পারি। ইকো হচ্ছে না কেন? জাস্ট এক সেকেন্ড হোল্ড করো।
ওকে, একটা হচ্ছে এটাকে ধরে নিয়ে করতে পারি আমরা, দিস ইজ দ্য প্রসেস। আর একটা হচ্ছে যে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটাকে ডিসপ্লেসমেন্টের দিকে নিয়ে নিতে পারি। তাহলে দুটো প্রসেস। প্রসেস ওয়ান হচ্ছে টেক ডিসপ্লেসমেন্ট ইন ডাইরেকশন অফ ফোর্স। সেকেন্ড প্রসেস হচ্ছে টেক ফোর্স ইন ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, ফোর্সের জায়গায় এফ লিখছে, ওকে শর্টে লেখো। প্রথমে করব টেক ডিসপ্লেসমেন্ট ইন ডাইরেকশন অফ ফোর্স। ফার্স্টে বলবি যদি এটা এস হয়, এটা থিটা হয়, তাহলে এইটুকুকে কি লিখবো বলতো ইন টার্মস অফ এস? এস কস থিটা, কারণ এটা এস, এটা থিটা, দিস উইল বি এস কস থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি এটা এস হয়, এটা থিটা হয়, তাহলে এটা কি হবে? এস কস থিটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইদিকে একটা ফোর্স এফ কাজ করছে, এইদিকে ডিসপ্লেসমেন্ট তাহলে ধরবো এস কস, কারণ ডিসপ্লেসমেন্টের ফোর্সের দিকের হিসেবটা আমরা করছি, রাইট? তার মানে ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু এস কস থিটা, তাই না? সো এফ ইন্টু এস কস থিটা তোরা ভেক্টর করিসনি, কিন্তু যখন ক্লাস 11-এ উঠে ভেক্টর করবি তোরা দেখবি দু ধরনের প্রোডাক্ট হয়। ক ধরনের প্রোডাক্ট হয়? দু ধরনের। লিখে নেবে, ভেক্টর প্রোডাক্ট দু টাইপের হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট যদি কোনো একটা প্রোডাক্ট এক্স ধরি, সেইটা হয় এ ক্রস বি। এক্স ধরিস না, ওয়াই ধর, সেটা হবে এ ক্রস বি। এই স্কেলার প্রোডাক্ট না, এটা ভেক্টর প্রোডাক্ট। আর স্কেলার প্রোডাক্ট যদি একটা ভেক্টর ওয়াই হয়, স্কেলার প্রোডাক্ট কখনো ভেক্টর হয় না, সো দিস ইজ আ স্কেলার, সেটা হবে ভেক্টর এ, সেটা হবে ভেক্টর এ ডট ভেক্টর বি। লিখেছিস? আমরা এখানে ওয়ার্ক নিয়ে কাজ করছি, সো ওয়ার্ক ইজ আ স্কেলার প্রোডাক্ট। আর তাই জন্য এই যে এ ডট বি, এটাকে লেখা হয় এ বি কস অফ থিটা। ক্লিয়ার হলো? যখন ভেক্টর প্রোডাক্ট করবি, এটাকে আরেকটা নাম বলে ক্রস প্রোডাক্ট, কারণ মাঝখানে ক্রস থাকে। তাই ওয়াই ভেক্টর হবে এ বি সাইন অফ থিটা ইন্টু ভেক্টর ডাইরেকশন। মাথায় রাখবে এই জিনিসটা তোমরা একদমই মুখস্থ করবে না, এটা 11-এ উঠে তোমরা আবার পড়বে। শুধু যেহেতু কনফিউশন হবে যে এখান থেকে আমি এটাকে যখন লিখব ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, তখন তোমাদের মনে হবে স্যার এটা কি লিখছে? স্যার এটাকে ভেক্টর প্রোডাক্ট থেকে স্কেল, মানে ভেক্টর প্রোডাক্টের স্কেলার প্রোডাক্টটাকে এখানটায় লিখছে। ওটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখো, পড়বে না ওটা। হ্যাঁ, অ্যারো। হ্যাঁ বল সুপ্রতীক। এইটা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের মজাটা দেখ, এটা একটা ভেক্টর, মাথায় অ্যারো আছে, এটা একটা ভেক্টর, মাথায় অ্যারো আছে, এখানে কি মাথায় অ্যারো আছে? তাহলে এটা কি ভেক্টর না? তাহলে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টে দুটো ভেক্টর থাকে, সেই দুটোকে মাল্টিপ্লাই করে আমি একটা কি পাবো? স্কেলার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সৌহার্দ্য? স্কেল, তাহলে ওটাকে হ্যাঁ আমরা স্কেলারে কনভার্ট করছি, দুটো ভেক্টর থেকে স্কেলারে কনভার্ট করছি। আর কোনো কনফিউশন কারোর? তার মানে এফ এস কস থিটাকে এফ ডট এস হিসেবে লিখতে পারি। বল, এনটা হচ্ছে ওটা একটা ইউনিট ভেক্টর বলে, ওটার ডাইরেকশনটাকে ইন্ডিকেট করে। পড়বো এইগুলো আমরা এখন পড়বো না, জাস্ট জেনে রাখবো, কারণ নাহলে এইটা লেখার সময় মনে হবে এটা কোত্থেকে এলো। ক্লিয়ার হয়েছে তো? শুধু এটা জানার জন্য এটাকে একটু লিখে রাখলাম। এটাকেও মুখস্থ করবো না, এটা আমি মুছে দিচ্ছি, এটা শুধু জেনে রাখো। আচ্ছা, তাহলে ফার্স্ট জিনিস বুঝেছি। সেকেন্ড জিনিসে আসি। আমি আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, রাইট? দেখো ফোর্সটাকে আমি কোন দিকে অ্যাপ্লাই করছিলাম? ফোর্সটাকে আমি এদিকে অ্যাপ্লাই করছিলাম। প্রথম যেটা করলাম সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটাকে
ফোর্সের ডাইরেকশনে নিলাম। সেকেন্ড কি করব, ফোর্সটাকে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনে নেব। ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোনটা, এইটা না, রাইট? তার মানে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন এইটা, ফোর্সটাকে এদিকে নিতে হবে। তার মানে যে ফোর্সটা আমার এই দিক বরাবর আসছে সেটা দেখতে হবে এই দিকে কতটুকু থাকে। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? সেটা করতে গেলে আমি কি করব, দেখ এখানে একটা থিটা দেব। তাহলে আমি এইরকম তো ইমাজিন করতে পারি, দুটো কম্পোনেন্ট বাট দুটো ভেতর দিকে ভাবতে পারি। মনে কর এইরকম একটা ভেক্টর আছে, সুপ্রতিভ এদিকে ফোকাস কর। মনে কর এখানে একটা ভেক্টর আছে এফ, আমি ওটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি। কোনো কনফিউশন আছে? না। যখন বাইরের দিকে তখন অ্যারোগুলো কোন দিকে? বাইরের দিকে। যখন এটা থিটা দিচ্ছি, এটা দিচ্ছি এফ কস থিটা, এটা দিচ্ছি এফ সাইন থিটা। বাইরের দিকে হলে সব অ্যারো কোন দিকে? বাইরের দিকে। সেম জিনিস যদি এরকম করি এবং অ্যারোগুলো ভেতর দিকে দিই, তাহলে সব অ্যারো কোন দিকে হবে? ভেতর দিকে। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি এফ হয়, এটা কি হবে? যাই হোক, থিটা যদি এটা হয় কি হবে? এফ কস থিটা। এটা কি হবে? ক্লিয়ার হয়েছে? এবার এখানে ভাব, এই অ্যারোটা ভেতর দিকে, তাহলে এর কম্পোনেন্টগুলোও কোন দিকে হবে? ভেতর দিকে না? এইটা থিটা, এটা কি হবে? গুড, এটা হবে এফ কস থিটা। বুঝতে পেরেছিস? সহজে লেগেছে? টাফ লাগছে কি? গুড। তাহলে এই দিকে ফোর্স হচ্ছে এফ কস থিটা, এই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। তাহলে ওয়ার্ক ডান কি হবে? নিশ্চয়ই এই দিকের ফোর্স ইনটু এই দিকের ডিসপ্লেসমেন্ট, কারণ যেদিকে ফোর্স ধরবো সেদিকের ডিসপ্লেসমেন্ট ধরতে হবে। সো দ্যাট উইল বি এফ কস থিটা ইন্টু এস और এফ এস কস থিটা, और ওয়ার্ক ডান কি হবে? এফ ডট এস। আগে দেখো বুঝলে কিনা। আসছি, এই যে জিনিসটা আমার সাথে কথা বল। মনে কর আমি এরকম একটা ফোর্স দিয়েছি, সবাই দেখতে থাকো। এইটাকে 90 ডিগ্রিতে এরকম ডিভাইড করেছি, করতে পারি না? তাহলে করতে পারি, কম্পোনেন্ট বানাচ্ছি তো, যে কোনো সময় 90 ডিগ্রি হোক। যে কোনো ফোর্সকে এখানে একটা ফোর্স দিয়ে যেমন 90 ডিগ্রিতে ডিভাইড করছি, আমি এদিকে একটা ফোর্স দিয়ে 90 ডিগ্রিতে ডিভাইড করছি, একই ব্যাপার তো। দিয়ে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এটা কি হবে? এটা হবে এফ কস থিটা। এটা কি হবে? কনফিউশন নেই তো? এটাতে কনফিউশন নেই তো? সবাই দেখে নেয়, এটাতে কনফিউশন থাকলে আগে বল। ক্লিয়ার? আমি সেম জিনিস করছি, শুধু ফোর্সের ডাইরেকশনটা উল্টে দিয়েছি। আমি তো তখনও তো এরকম একটা কম্পোনেন্ট বানাতে পারি না? কিন্তু অ্যারোগুলো কোন দিকে হবে? ভেতরের দিকে। এটা যদি থিটা হয়, এটা এফ হয়, তাহলে এটা কি হবে? সেটাই তো হয়েছে। সব অ্যারো ভেতরে হলে ওটা ভেতরেই হবে। আমি যদি সব এইদিকে যাই, তাহলে আমার অ্যারোগুলো এইদিক না উল্টো দিক কী করে হবে? সাইকেল তুই সামনের দিকে চালাচ্ছিস, পেছন দিকে কী করে মাথা থাকবে? সম্ভব কখনো? থাকবে, তারপরে বডিটা ওখানেই পড়ে থাকবে। সামনে দিয়ে লরি আসবে তখন। হ্যাঁ, তুই টয়লেট, এই দেখ তুই টয়লেটে যাচ্ছিস, মাথা কোন দিকে থাকবে? এটাও ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। তার মানে হ্যাঁ, এফ এস কস থিটা হলো এফ কস থিটা ইন্টু এস, এসটাকে সামনে নিয়ে এলাম, তাহলে ওটা কি হলো? এফ এস কস থিটা। এফ এস কস থিটাকে সবসময় আমরা এফ ডট এস লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। দুটো কম্পোনেন্ট কোথায় নিলাম? কম্পোনেন্ট আমি এখানে একটা নিলাম, এফ কস থিটা। এটা নিতে পারি, লাগবে না তো? কারণ একটা জিনিস বোঝো, যে আমার যেটা ডিসপ্লেসমেন্ট হবে, আমার তো সেই দিকের ওয়ার্কডানটা দরকার। তাহলে আমার যদি ডিসপ্লেসমেন্ট এই দিকে হয়, আমার দুটো উপায় আছে। ফোর্স যখন এদিকে কাজ করছে, আমি দুটো জিনিস করতে পারবো। এক হচ্ছে ডিসপ্লেসমেন্টটাকে এইদিকে নিলাম, যেমন এটা এস কস থিটা করেছি। আর একটা হচ্ছে ফোর্সটাকে এখান থেকে সরিয়ে ডিসপ্লেসমেন্টের দিকে নিলাম, যেটা এফ কস থিটা করেছি। কিন্তু দেখো, তুমি এইটাকে সরিয়ে করো বা এইটাকে সরিয়ে করো, যেটাই করো না কেন, আলটিমেটলি ওয়ার্ক কিন্তু এফ এস কস থিটাই আসছে। এখানেও এফ এস কস থিটা আসছে, এখানেও কি আসছে? এফ এস কস থিটা। কনফিউশন আছে কোনো? না। হ্যাঁ বল। এই তো অঙ্ক করবি তো, অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন 1 নিউমেরিক্যাল লেখো। কোয়েশ্চেন 1, আজকে এই চ্যাপ্টার এই পোর্শনটা কমপ্লিট হয়ে যেত, শুধু তোদের ওই কনসেপ্ট প্রবলেমের জন্য করা গেল না। কোয়েশ্চেন 1 না, কত নম্বর ছিল লাস্ট? 9। কোয়েশ্চেন 10 লেখো। মনে করো এখানে একটা ফোর্স আছে।
হ্যাঁ মানে এটা হচ্ছে এফ, এফ এর ভ্যালু হচ্ছে 10 নিউটন। কত এফ এর ভ্যালু কত? 10 নিউটন। এবার এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? এবার এই ফোর্সটা অ্যাপ্লাই করার পরে বডিটা এইখান থেকে শুরু করে এইটুকু অবধি মুভ করেছে, যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 7 মিটার। ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান। ঝটপট করবে। তাহলে এখানে আমি করব, আমি কি বার করতে চাচ্ছি? ওয়ার্ক ডান। আমি দুভাবে করতে পারি, একটা হচ্ছে প্রসেস ফলো করে, একটা ফর্মুলা ফলো করে। ফার্স্টে করব প্রসেস ফলো করে। যদি এদিকে এফ থাকে, আমি ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনে ফোর্সটা নিয়ে যেতে চাইছি, তাহলে এখানে এফ এর ভ্যালু কত হবে? কত হবে? এফ কস থিটা। তাহলে এফ কস থিটা, এফ কত? 10, কস থিটা কস 60, তাহলে 10 ইন্টু হাফ, দ্যাট ইজ 5 নিউটন, রাইট? তো ওয়ার্ক ডান কি হবে? এই দিকের ফোর্স ইন্টু এই দিকের ডিসপ্লেসমেন্ট 5 ইন্টু 7 কত হবে? 35। সো দ্যাট উইল বি 35 নিউটন। ক্লিয়ার হয়েছে, রাইট? আরেকটা করব বাই ফর্মুলা। ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এফ এস কস অফ থিটা। তাহলে কি? এফ এস কস অফ থিটা। ফোর্স কত এখানে? 10। ডিসপ্লেসমেন্ট কত এখানে? 7। কস থিটা কত এখানে? কস 60, দ্যাট ইজ হাফ। তাহলে কত হলো? 5 ইন্টু 7, দ্যাট ইজ 35 জুল। ক্লিয়ার হয়েছে? নিউটন না, এটা জুল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন তাড়াতাড়ি। হ্যাঁ করাবো 10:30 থেকে 10:15 বাজে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, মনে করো এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, বডিটার উপর একটা ফোর্স কাজ করছে এই ডাইরেকশনে। বডিটা একটা দেওয়ালের সাথে লাগানো আছে, বডিটার উপর একটা ফোর্স কাজ করছে এই ডাইরেকশনে, কোনো গ্র্যাভিটি নেই, একটা ফোর্স কাজ করছে এই ডাইরেকশনে, একটা দেওয়ালের মধ্যে লাগানো আছে, এটা স্পেসের ঘটনা হচ্ছে। বডিটার সেন্টারটা দেখা গেল 12 মিটার মুভ করে গেছে। যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ 30 নিউটন। আর এই ফোর্সটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করে আছে 30 ডিগ্রি। বার করবে ওয়ার্ক ডান ইন দিস কেস। দিস কোয়েশ্চেন নাম্বার 11। এই কেসে ওয়ার্ক ডান বার করবে ঝটপট। ফার্স্টে হচ্ছে এখানে একটা 30 নিউটন কাজ করছে, এখানে একটা 30 নিউটন কাজ করছে। যে ফোর্সটা কাজ করবে প্রথমে আমরা কি দিয়ে করব? প্রসেস দিয়ে করব। কি দিয়ে করব? প্রসেস। প্রসেস দেখলে যদি এটা 30 নিউটন হয়, ডিসপ্লেসমেন্ট তো এইদিকে, তাহলে ডিসপ্লেসমেন্ট দিক মানে তো এই দিকটা। এইটা যদি 30 হয় তাহলে এটা এফ সাইন 30 নেবো না কস 30 নেবো? সাইন, কারণ অ্যাঙ্গেলের সাথে রেখে নিই। গুড। তার মানে দিস উইল বি 30 সাইন অফ 30। সাইন 30 মানে হাফ, দ্যাট ইজ 15 নিউটন। ক্লিয়ার হয়েছে? একটা একটা করে। তাহলে তাহলে আমরা কি করব? এটা করতে হবে 15 নিউটন। ক্লিয়ার হয়েছে? আগে থেকে এখানে কোনো কনফিউশন আছে নাকি? হ্যাঁ বল। সাইন হলো কারণ এই যে দাগটা এটা তো অ্যাঙ্গেলের সাথে লেগে আছে, এই দাগটা কি অ্যাঙ্গেলের সাথে লেগে আছে? যে লেগে থাকবে না সাইন ধরবো না কস ধরবো? সাইন ধরবো। বাহ, আচ্ছা না না ওর কনফিউশন হচ্ছে, উই মাস্ট ক্লিয়ার দি কনফিউশন। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা দুটো দাগের সাথে টাচ করে আছে, একটা তো আমার মেইন দাগ হতেই হবে, আর একটা অন্য কোনো দাগ আছে। এই অন্য কোনো যে দাগের সাথে কানেক্ট হয়ে আছে সেই দাগের বার করলে কস বার করব। এইখানে অ্যাঙ্গেল লেগে আছে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে ওয়ার্ক ডানের একটাই প্রিন্সিপাল, কি যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে ফোর্সটাকে সেদিকে নিতে হবে। যেদিকে হতো এখানে ডিসপ্লেসমেন্টটা এই দিক বরাবর হয়েছে, ভার্টিক্যালি হয়েছে, তাহলে ফোর্সটা কোন দিকে না? ভার্টিক্যাল না হরিজন্টাল? আমার একটা জিনিস ছোট্ট ক্লিয়ার করো, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ ইন দি ভার্টিক্যাল ডাইরেকশন, ইন হুইচ ডাইরেকশন উইল টেক দি ফোর্স? ভার্টিক্যাল। কোন ডাইরেকশন?
শুনতে পাচ্ছি না, কোন ডাইরেকশন? তাহলে এখানে ভার্টিক্যাল হবে। ফোর্স যদি ওপরের দিকে হয় নেগেটিভ ওয়ার্ক হবে, সেটাও আমরা করব। ঠিক আছে, উইল অলসো ডু দি কনসেপ্ট অফ নেগেটিভ ওয়ার্ক, বাট ফার্স্টে এটা বুঝবো। তাহলে এর উপরে ফোর্স, ঘোষ ব্রাদার্স স্টপ করতে হবে। যখন আমি বোর্ডে হাত দিয়েছি, আমি আগেই বলেছি দি অনলি রুল অফ দ্য গেম হচ্ছে আমার কথা শুনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিচের দিকে। তাহলে ভার্টিক্যালি ধরবো ফোর্সটা। তাহলে এই দিকে ফোর্স কাজ করছে 15 নিউটন, এইদিকে ডিসপ্লেসমেন্ট কত? 12 মিটার। তাহলে ওয়ার্ক ডান কি হবে? সিম্পলি যেদিকের ফোর্স সেদিকের ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ 15 টাইমস 12। 15 টাইমস 12 কত হয়? 180। দ্যাট ইজ সিম্পলি 180 ইউনিট কি ওয়ার্কের? জুল। এটা হচ্ছে একটা প্রসেস। সেখানে যে স্যার আমি তো ফর্মুলা দিয়েও করতে চাই, আমার তো ইজি ফিল হবে। তাহলে ফর্মুলা হচ্ছে আমার এফ এস কস অফ থিটা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি থিটা কি করে বুঝবো, কার সাথে নেব? আমাকে থিটাটা বুঝতে হবে, আমি থিটা কার সাথে নেব? আমার তো স্যার মনে হচ্ছে এটাই হয়তো থিটা। থিটা কার সাথে নেব? থিটা 30। কি করে নেব দেখো ভালো করে, এইটা কিন্তু খুব কনসেপ্টের জায়গা। এই ধরনের অঙ্কে ফর্মুলা দিয়ে করতে গেলে কনফিউশন হয়, ওটাকে ক্লিয়ার করো। যেদিকে ফোর্স কাজ করছে ওটাকে আমি এক্সটেন্ড করে দেবো। করে দিয়েছি, করেছি এক্সটেন্ড। দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, যেদিকে ডিসপ্লেসমেন্ট তার সাথে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। একটা অ্যাঙ্গেল দেখো অ্যাকিউট, পেয়েছো? অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে যেদিকে ডিসপ্লেসমেন্ট তার সাথে একটা অ্যাঙ্গেল তো হচ্ছে। এই দিকটা কি, এটা কি ডিসপ্লেসমেন্টের দিক না উল্টো দিক? সেটা আমরা ধরবো না, এটা আমরা ধরবো না। এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তাই এটা আমরা ধরবো না। ক্লিয়ার হলো? কোনটাকে ধরবো? ডিসপ্লেসমেন্টের দিকের সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে। ক্লিয়ার? দেখো ডিসপ্লেসমেন্টের দিকের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, রাইট? বুঝতে পেরেছো? বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত? কত? 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 30 হয় তাহলে এটা কত? 60। তাহলে ভার্টিক্যালি অপোজিট না? বুঝতে পেরেছিস? এই পয়েন্টটা এখানটা ছুঁয়ে দে, ভার্টিক্যালি অপোজিট তো। মানে তো প্যারালাল লাইন ভাবে কর, যেটা ভাববি একই আসবে। তাহলে এবার ফোর্সের ভ্যালু কত? 30। তাহলে এফ এস কস থিটা 180 জুল। তাহলে এফ এর জায়গায় কত বসাবো? 30। এস এর জায়গায় কত বসাবো? 12। কস থিটার জায়গায় কত বসাবো? কস অফ 60। cos 60 কত? হাফ। সো দ্যাট উইল বি 180 জুল। কারোর কোনো কনফিউশন আছে এখানে? কনফিউশন থাকলে আমাকে বলবে। হ্যাঁ, পরীক্ষায় যেভাবে ইচ্ছা করবি। যদি এরকম কমপ্লেক্স ফিগার আসে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্স ফিগার, যদি এরকম কমপ্লেক্স ফিগার আসে আমি বলবো পার্সোনালি কম্পোনেন্টটা ভেঙে নে, তাহলে ইজি হবে। মাইন্ডটা লজিক দিয়ে কর। আর যদি ইজি কোয়েশ্চেন আসে যেমন এরকম, তাহলে কিসে করি? ফর্মুলায় করবি। হ্যাঁ, মানে আমি বলবো যে কম্পোনেন্টটা ভেঙে নিয়ে কর, ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা করব, তাহলে ওয়ার্ক কি করে বার করতে হয় সেটা আমরা দেখেছি। মাইকটা অফ করবে। ওয়ার্ক কি করে বার করতে হয় সেটা আমরা দেখেছি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ ওয়ার্ক। এটা ভীষণ ইম্পর্টেন্ট। টাইপস অফ ওয়ার্ক লেখো। ওয়ার্ক ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। ওয়ার্ক ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, একটা হচ্ছে জিরো ওয়ার্ক, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। 3 kinds of work. One is positive work, one is zero work, one is negative work. ফার্স্টে করব পজিটিভ ওয়ার্ক। দেখো কন্ডিশনস অফ পজিটিভ ওয়ার্ক। মনে করো এখানে একটা অবজেক্ট আছে, এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। হ্যাঁ, এখানে একটা অবজেক্ট আছে, এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। যেদিকে অবজেক্টটা মুভ করছে তার সাথে যে অ্যাঙ্গেলটা বানানো, দ্যাট ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল বানানো আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি অ্যাকিউট অ্যাঙ্গেল বানানো থাকে তার মানে কি? তার মানে সিম্পলি এফ এস কস অফ এনি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। কস অফ এনি অ্যাকিউট অ্যাঙ্গেল কি হয়? প্লাস না মাইনাস? প্লাস। তার মানে ফর এনি অ্যাকিউট অ্যাঙ্গেল ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ। ওকে, আচ্ছা।
তার মানে পজিটিভ মানে কি, নিশ্চয়ই গ্রেটার দ্যান 0। একটা ছোট্ট এক্সাম্পল করি, ধর এই ফোর্সটা এখানে 10, এটা 60 ডিগ্রি, এটা 5, সো ওয়ার্ক ডান কত হবে, 10 ইন্টু 5 ইন্টু cos 60, দ্যাট ইজ হাফ অর 25 জুল। কোনো প্রবলেম আছে কারোর? সবাই বুঝতে পেরেছি? যখন ভেক্টর প্রোডাক্ট করবো, আমরা তো ভেক্টর ধরছি না, আমরা তো ম্যাগনিটিউড নিচ্ছি আর অ্যাঙ্গেল বসাচ্ছি। যখন আমরা এফ এস কস থিটা লিখেছি তখন কি এফ এর মাথায় ভেক্টর দিয়েছিলাম, এস এর মাথায় ভেক্টর দিয়েছিলাম? যখন এফ ডট এস করেছি তখন কি এফ এর মাথায় ভেক্টর দিয়েছি, তখন কি এস এর মাথায় ভেক্টর দিয়েছি? তার মানে যখন ডট লিখবো তখন ভেক্টর দেব। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, চলে আসি এখানটায় জিরো ওয়ার্ক। জিরো ওয়ার্কের দুটো কন্ডিশন আছে, ভালো করে দেখবে। দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনটা রেড দিয়ে করছি, যখন ডিসপ্লেসমেন্ট ইটসেলফ 0। এক্সাম্পল, আমি দেয়ালটাকে পুশ করে যাচ্ছি, দেয়ালটা নড়বে? তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তার মানে when displacement is 0, এক্সাম্পল পুশিং আ ওয়াল, তাহলে সিম্পলি ওয়ার্ক কি হবে, ফোর্স ইন্টু 0, তার মানে 0। খুব সিম্পল। নেক্সট হচ্ছে যখন ডিসপ্লেসমেন্ট আছে কিন্তু তবুও 0 হবে, ফোর্স 0 না, ফোর্স দিচ্ছি তবুও 0 হবে। কি করে? ফোর্স 0 হলেও হতে পারে, বাট তা তো মিনিংলেস হয়ে যাবে। তাহলে ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু এই কেসে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কি আমি ফোর্সও দিচ্ছি তবুও ওয়ার্ক ডান 0। কি করে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, সার্কুলার পাতে হতে পারে, কিন্তু একটু ম্যাথামেটিক্যালি ভাবি আর কি করে হতে পারে? আবার সার্কুলার পাতে হলেও কেন সার্কুলার পাতে হচ্ছে না? আর কেউ না, আমি একটা ফোর্সে দিচ্ছি, ধর দুদিক থেকে ফোর্স দিলে তো মুভমেন্টই হবে না। দুদিক থেকে ফোর্স দিলে কি মুভমেন্ট হবে না? আর কেউ? আর কেউ? মুভিং অবজেক্টে সেম ফোর্স দিলে তো আর টু ফোর্স বেড়ে যাবে। আর কেউ? অপোজিট সাইডে সেম ফোর্স দিলে মুভমেন্টই হবে না। ভালো করে দেখো, মনে করো যে এই একটা ক্যারাম বোর্ড তুমি খেলছো। কি খেলছো? ক্যারাম বোর্ড। এখানে একটা গুটি এই দিক থেকে এই দিকে যাচ্ছে এবং গুটিটা ক্যারাম বোর্ডের কাঠ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মনে করছি কাঠটা একদম ইউনিফর্ম, সব কিছু পারফেক্ট, গুটিটা এইদিকে যাচ্ছে, রাইট? তুমি যদি ঠিক তোমার স্ট্রাইকারটা এনে একদম এইখানটায় মারো কোনো একটা ফোর্স দিয়ে, সেই ফোর্সের এই দিকে কম্পোনেন্ট কত? তাহলে এফ কস 90, কস 90 ভ্যালু কত? 0। তার মানে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? এইদিকে ডিসপ্লেসমেন্ট যাই হোক, এফ এস কস 90 অর দ্যাট উইল বি 0। তার মানে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্স যদি তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে দিই, ফোর্স কোন ডাইরেকশনে দিচ্ছি? তাহলে যেদিকেও মুভ করছে তার কোন ডাইরেকশনে দিচ্ছি? তার মানে যেদিকেও মুভ করছে ফোর্স যদি তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে দিই, তাহলে ওয়ার্ক ডান কত হবে? 0। তাহলে মাথায় রাখবে ওয়ার্ক ডান 0 হওয়ার দুটো কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে যখন ডিসপ্লেসমেন্ট 0, আর একটা কন্ডিশন হচ্ছে যখন ফোর্সটা আমি পারপেন্ডিকুলার অ্যাপ্লাই করছি। কেমন অ্যাপ্লাই করছি? পারপেন্ডিকুলার অ্যাপ্লাই করছি। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? গুড। তার মানে ওয়ার্ক ডান 0 হওয়ার আমরা দুটো কন্ডিশন পেলাম। এই কন্ডিশনগুলো মাথায় রাখবে, একটা এস ইকুয়ালস টু 0 আর একটা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি দিয়ে গোল করে দেবে। ক্লিয়ার? গুনগুন ক্লিয়ার? রাইমা ক্লিয়ার? ওকে, নেক্সট আসি নেগেটিভ। এটা বেশ মজার। নেগেটিভ ওয়ার্ক ডান কি করে হবে বাই দ্য ওয়ে? নেগেটিভ ওয়ার্ক ডান কি করে হবে? ডিসপ্লেসমেন্টের অপোজিটে ফোর্স। একটু বোঝা কেউ? এনিওয়ান? ডিসপ্লেসমেন্টের অপোজিটে ফোর্স কি করে হয়? একটু বোঝা না? ফ্রিকশন হতে পারে, বাট ওটা নিয়ে কাজ করব না। আর কোনো কিছু? অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না, তার মানে তো অপোজিটে হচ্ছে। আর কেউ একটু বল, একটু কেউ চেষ্টা কর না। গ্র্যাভিটেশন যেদিকে হয় ও তো সেদিকে নামে। আর কেউ? ফ্রিকশন হতে পারে, আমরা ওটা নিয়ে কাজ করব না। আর কেউ? ওয়ার্ক ডান নেগেটিভ হচ্ছে, তার মানে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে ফোর্স কাজ করছে। একটা এক্সাম্পল দাও, ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার উল্টো দিকে ফোর্স কাজ করছে। ব্রেক কোথায় উল্টো দিকে দিই? ব্রেক উল্টো দিকে দিই না, ব্রেক তো ফ্রিকশনের প্রিন্সিপালই কাজ হয়। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, কিন্তু একটা এক্সাম্পল যেখানে আমরা নেগেটিভ ওয়ার্ক দেখতে পাবো। না, আর কেউ? ওটাও ফ্রিকশন, কিন্তু আমরা ফ্রিকশন নিয়ে কাজ করছি, ফ্রিকশন বাদে কিছু। হ্যাঁ বল। না, আর কেউ? আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল মনে কর, একটা লরি আসছে। কি আসছে? লরি। লরিটা স্লোলি আসছে। আচ্ছা, লরি না, লরিটা পেরে উঠবি না। মনে কর একটা গাড়ি আসছে, মারুতি সুজুকি ডিজায়ার, ধর এটা ডিজায়ার আসছে। হ্যাঁ হ্যাঁ, ডিজায়ার আসছে 11:30 ডিজায়ার আসছে। তাহলে ডিজায়ারটাতে এইদিকে আসছে, রাইট? ডিজায়ারের ডিসপ্লেসমেন্ট কোন দিকে? মাইনাস এক্সের দিকে না প্লাস এক্সের দিকে? মাইনাস এক্সের দিকে। আচ্ছা, আমরা নর্থ সাউথ করি, সুবিধা হবে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ডিজায়ার কোন দিকে মুভ করছে? ওয়েস্টের দিকে। এর সামনে দাঁড়িয়ে আছে আমাদের সব থেকে পাওয়ারফুল বাচ্চা সুপ্রদীপ। আমি বলিনি কিন্তু, সবাই বলেছে। আমি বলেছি? এটা গণ। তুই যদি এনডিএ না পাস, এর থেকে আর খারাপ কিছু নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লরি চালাচ্ছে সুদীকিন স্যার, তাই হোক, ঠিক আছে, আমার তাতেও সমস্যা নেই। না, এটা বুঝে নেবে যেখানে এরকম আছে এটা সুদীকিন স্যার, কেন জিজ্ঞেস করবে না, এগুলো তোমরা কল্পনা করে নেবে। দেখ, এটা বাড়াবাড়ি হয়ে গেছে, তাই হোক। ওটা তো বললাম বাড়াবাড়ি হয়ে গেছে। আচ্ছা বাবা, এটা তো ভুড়ি মনে হচ্ছে। তুই যেটা করেছিস আমাদের বোম মারছে পেট দিয়ে, ইন্ডিয়ার নতুন মিসাইল, ঢ্যাঁ ঢ্যাঁ ঢ্যাঁ। এই চলো পড়ি আসতে। পাকিস্তানে যুদ্ধ হয়েছে, সুদীকিন স্যারকে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞেস করবে না কেন। আচ্ছা যাই হোক, তো ডিজায়ার চলছে সামনের দিকে। সুপ্রদীপ এটাকে থামানোর চেষ্টা। সুপ্রদীপকে একবার থামাতে পারবে? স্লিপারি মেঝের উপরে সুপ্রদীপ আছে, এরম করেছে। সুপ্রদীপ ফোর্স সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু সুপ্রদীপ কোন দিকে যাবে? তার মানে ফোর্স সামনে দিচ্ছি। ডিজায়ারটা প্রথমে আসছিল হয়তো 50 মিটার পার সেকেন্ডে। সাপোজ সুপ্রদীপ যখন ফোর্স দেওয়া শুরু করেছে, ধীরে ধীরে ডিজায়ারটার স্পিড কমছে। এখানে যখন চলে এসছে তখন সেটা 10 মিটার পার সেকেন্ড হয়েছে। স্পিড তাহলে কমেছে তো? না, ও তো খুব পাওয়ারফুল, আমরা ওকে সুপারম্যানের জায়গায় রেখেছি। তাহলে এটা 50 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওর স্পিড কি হচ্ছে? ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? ডিক্রিজ করছে। কেন ডিক্রিজ করছে? নিশ্চয়ই উল্টো দিকে ফোর্স হচ্ছে বলে। যদি ফোর্স নাই দিতাম তাহলে কি ডিক্রিজ করতো? সাইকেল যদি ব্রেক নাই মারতাম এবং যে স্পেসে চলতো সাইকেল, তাহলে কি স্পিড ডিক্রিজ করতো না? তার মানে সুপ্রদীপ কি করলো? ওটার আগেইনস্টে ফোর্স দিল, অনেকটা দিয়েছে না, ফোর্স দিয়ে ওইটাকে কি করছে? থামানোর চেষ্টা। ওটা সার্কুলার, ওরকম ভাবে ভাববো না, ঠিক আছে? থামানোর চেষ্টা করে। তাহলে ও যেদিকে ফোর্স দিচ্ছে, ডিসপ্লেসমেন্ট সেই দিকে হচ্ছে না উল্টো দিকে হচ্ছে? কিন্তু ফোর্স কি আমার কাজ করছে? কাজ করছে তো, না কাজ করলে থামবে কি করে, রাইট? তার মানে আমি এই দিকে ফোর্স দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট আমার এদিকে হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? রাইট? সো এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? 180 হলেই যে নেগেটিভ হবে এমনটা কিন্তু নয়। অবটিউস হলেই নেগেটিভ হবে। কি হলে নেগেটিভ হবে? অবটিউস। তার মানে ফর এনি থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 180 ডিগ্রি, লেস দ্যান ইকুয়ালস টু 180 ডিগ্রি, গ্রেটার দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান ইকুয়ালস টু 180 ডিগ্রি, ওয়ার্ক ডান উইল বি লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে কি? মাইনাস, নেগেটিভ। লেস দ্যান 0 মানে কি? নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? কনফিউশন আছে কোনো তোর? তোকে না, কি নাম? দেবদত্তা। কনফিউশন আছে না? আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ বুঝতে পারলাম। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম যে কি করে ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে। ওকে, হ্যাঁ। ফ্রিকশন, ফ্রিকশনের কথা আমরা আলোচনা করছি না, ও জাস্ট ফোর্স দিয়ে থামাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বল। না, আমরা ওরকম ভাবছি না। ও যে কথাটা বললো একটু আগে, স্যার ফ্রিকশন, ফ্রিকশন খুব সুন্দর এক্সাম্পল। দেখ, ফ্রিকশনটা ইজি বলে জিজ্ঞেস করছিলাম না। মনে কর তুই এখানটায়, সাপোজ তুই দাঁড়িয়ে আছিস এখানটায়, রাইট? একটা বডি যখন সামনের দিকে মুভ করতে শুরু করে, সবসময় ফ্রিকশন তার সারফেস বরাবর পেছন দিকে মুভ করতে শুরু করে। ক্লিয়ার হলো? তাহলে ফ্রিকশনাল ফোর্স তো সবসময় পেছন দিকে কাজ করছে, আর বডি সবসময় কি করছে? সামনের দিকে এগোচ্ছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স যেদিকে কাজ করছে আর বডির ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ ওয়ার্ক। আমরা কিছু অঙ্ক করব।
আমাকে কিছু কেস বলবে, দি কেস অফ পজিটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক অ্যান্ড নেগেটিভ ওয়ার্ক। জাস্ট আমি অ্যাঙ্গেলগুলো দেব এবং তোমরা আমাকে বলবে যে এটা কোন ওয়ার্কের মধ্যে পড়ছে। করতে হবে, হ্যাঁ হ্যাঁ আসছি একটু পরে। দেখো এদিকে দেখো, একটা অবজেক্ট আছে, তার উপরে ফোর্স কাজ করছে এদিকে, ক্লিয়ার? অবজেক্ট আছে, তার উপরে ফোর্স কাজ করছে এইদিকে, এই অ্যাঙ্গেলটা থিটা, ডিসপ্লেসমেন্ট হয়েছে এইদিকে। কি ওয়ার্ক? কি ওয়ার্ক? আচ্ছা, কে কে মনে করছো জিরো ওয়ার্ক? হাত তোলো। কে কে মনে করছো নেগেটিভ ওয়ার্ক? হাত তোলো। ডিসপ্লেসমেন্ট এদিকে। কে কে মনে করছো নেগেটিভ ওয়ার্ক? হাত তোলো। ফোর্স এদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট এদিকে, অ্যাঙ্গেল থিটা। কে মনে করছো নেগেটিভ ওয়ার্ক? হাত তোলো। কে মনে করছো পজিটিভ ওয়ার্ক? হাত তোলো। ওকে, সো এটা পজিটিভ ওয়ার্ক। নেক্সট কথা নয়, কোয়েশ্চেন নম্বর কত এটা? 12। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 13। ভালো করে অবজার্ভ করবে, ভালো করে অবজার্ভ করবে। এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা একটা দেওয়ালের কর্নারে রয়েছে, এইখানটায় একটা ফোর্স দেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি, ফোর্স হচ্ছে 20 নিউটন। কে কে মনে করছো এইটা পজিটিভ ওয়ার্ক? হাত তোলো। এই যে ছবি, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই ড্যাশ দেওয়াটা দেওয়াল, একটা ব্লক এখানে রাখা আছে, একটা ফোর্স কাজ করছে, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি, ফোর্স 20 নিউটন। কে কে মনে করছো এটা পজিটিভ ওয়ার্ক? আচ্ছা, কে কে মনে করছো এটা নেগেটিভ ওয়ার্ক? দুজন। হাত তোল, জোরে হাত তোল না, অসুবিধা নেই তো। আরে ভুল হতেই পারে, তোল। হ্যাঁ, বুক চিতে হাত তুলবে, এই যে আমি হাত তুলেছি। আচ্ছা, আর আর কোনো অপশন নেই? কে মনে করছো এটা ইমাজিনারি ওয়ার্ক? কে মনে করছো এটা জিরো ওয়ার্ক? তোর ইমাজিনারি ওয়ার্ক কেন মনে হলো? ওটা লাস্ট অপশন ভেবেছিলিস? পাকড় লিয়া। আচ্ছা ঠিক আছে, খুব বুদ্ধিমান ম্যাম, বুঝলেন তো? লাস্ট অপশন ভেবেছি ইমাজিনারি ওয়ার্ক হবে। হ্যাঁ, সব বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে, ফার্স্টে দেয়ালের কোনায় ফেসে আছে, কোথায় মুভ করবে? এই পাশ দিয়ে কি সুপ্রদীপ দেয়াল ভেঙে ঢুকবে না? চলে এসছি। হ্যাঁ, সুপ্রদীপ ঢুকবে। সুপ্রদীপ তুই যদি এখান দিয়ে ঢুকিস, কিরম ঢুকবি বলতো? এই হচ্ছে সুপ্রদীপের মাসেল। না, সুপ্রদীপ তো এতটা ছোট নয়, সুপ্রদীপ অনেকটা লম্বা। দাঁড়া, এটা হচ্ছে সুপ্রদীপের মাসেল, এটা হচ্ছে সুপ্রদীপের বডি, এটা হচ্ছে আর পা। ঠিক আছে, এবার এখানে ঠেলছিল কারা? এখানে অনেকে আছে, যেমন ধর সম্রাট আছে, শ্রেয়াংশু আছে, অর্চন আছে, নাম বলতে থাক, ঘোষ ব্রাদার্স আছে। ঠিক আছে, এরা সবাই ঠেলছে। ধর এখানে বসে আছে, আচ্ছা বলছি, এখানে বসে আছে অস্মিতা, গুনগুন, সোহিনী, স্নেহা, মন্দিরা, এরা সব বসে আছে। রায়মা এখানে শুয়ে রয়েছে, রায়মার যাই আসে না, ঘুমাচ্ছে তখন। প্রগতি এখানটায় বসেছে, দাঁড়া দেখি কি করে ওরা। ঠিক আছে, পিতিশা সামনে বলে আছে, বসে বলছে এই আমার গায়ে মারবি না, এই চলছে। ফারানা বসে আছে এইখানটায়, ফারানা আবার মাথায় ঘুমটা দিয়েছে। এবার কি এরা সব ঠেলছে, জোর লাগাকে হাইয়া 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 এসব চলছিল। এবার সুপ্রদীপ কি করেছে? সুপ্রদীপ, রাইমা শুয়ে আছে, এবার সুপ্রদীপ কি করেছে? সুপ্রদীপ এই পাটাকে ভাঁজ করেছে, তারপরে ঢাই। এতে কি হলো? এটা দেখা গেল সব ছেলেগুলো এরকম সব ছিটকে ছুটকে গিয়েছে। ঠিক আছে, ফারানা এই যে ব্ল্যাঙ্কেটটা, এটা ওই আলাদিনের হয়ে গেছে, ফারানার উপরে বসে বসে যাচ্ছে। প্রীতিশায় তলা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। আর যতগুলো মেয়ে ছিল, সব মেয়েগুলো এরকম উপর দিকে কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না, বেলুনের মতো। শুধু রায়মা এখানে শুয়ে আছে। তুই উড়ে উড়ে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস জানি না। হ্যাঁ, উপরে তো প্রগতি ছিল। আচ্ছা, প্রগতি উপরে ছিল, প্রগতি একবারে স্পেসে চলে গেছে। ওই যে প্রগতি, দেখতে পেয়েছিস? ওই যে প্রগতি।
ফিজিক্স পড়তে এসছো না মজা করতে এসছো? হ্যাঁ, যাই হোক, মানে এইটা কি সুন্দর কল্পনা, কিন্তু এটা বাস্তব নয়। তাহলে বাস্তব না হলে ওখানে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, আর কোনো ডিসপ্লেসমেন্ট না হলে কোনো ওয়ার্ক ডান হবে না। সর্বনাশ করেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 14। মনে কর যে, ভালো করে দেখবি, এই রকম একটা ওয়াল আছে, এইরকম একটা কার্ভ ওয়ালস, ওয়ালটা অ্যাবসলিউটলি কনকেভ মিরর কি স্পেরিক্যাল সারফেস, এরকম একটা স্পেরিক্যাল ওয়াল আছে। এইখানে একটা অবজেক্ট ছিল, ক্লিয়ার? কি ছিল এখানে? অবজেক্ট ছিল, এবং এই দিকে আর্থের উপরে রাখা আছে, তাহলে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। আমি কি করেছি, এই বরাবর রেডিয়াস ভাবতে পারি, আমি এই বরাবরই একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যে ফোর্সের ভ্যালু হচ্ছে 50 নিউটন। ও এই দিকে মুভ করে আসছে, ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 7 মিটার। প্রথম কোশ্চেন, কে কে মনে করছিস ওয়ার্ক ডান 0? আবার শোনো কোশ্চেনটা, যারা বুঝতে পারোনি কোশ্চেন রিপিট করছি। এখানে একটা কার্ভড সারফেস আছে, কেমন সারফেস? কার্ভড সারফেস। এখানে কি আছে? একটা অবজেক্ট আছে। এবার অবজেক্টটাই কার্ভড সারফেসের গা দিয়ে মুভ করে আছে। কেমন কার্ভড? এটা একটা সার্কেলের মতো সারফেস। কেমন সারফেস? কেমন সারফেস? আচ্ছা, এই সার্কেলের রেডিয়াস আছে, মনে কর কেউ একটা রেডিয়াস বরাবর 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছে একটু পরে, এবং ও এই সারফেসের গা বরাবর 7 মিটার হেঁটে এসে, মানে চলে এসেছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কে কে মনে করছি যেখানে 0 ওয়ার্ক হয়েছে? দুজন। সেটা আমি জানি না, আমার কোশ্চেন খুব সিম্পল। কে কে মনে করছিস 0 ওয়ার্ক হয়েছে? হাত তোলো, জোরে তোল না, দেখতে পাচ্ছি না। ভুল হতেই পারে, 3 জন। ওকে, কে কে মনে করছিস নেগেটিভ ওয়ার্ক হয়েছে? ওকে, কে কে মনে করছিস পজিটিভ ওয়ার্ক হয়েছে? সবার হাতে আমি দেখতে চাই পজিটিভ। অবিনাশ হাত তুলিস নি একটা তো, নেগেটিভ। ওকে, আচ্ছা, 0 ওয়ার্ক কে কে বলেছিলে? 3 জন। তুই বলিস নি 0 ওয়ার্ক, ও বলেছিল, এ বলেছিল। আচ্ছা, 3 জন। তাহলে এটা 0 ওয়ার্ক হয়েছে কেন বলতে পারবি? আগে একজন একজন করে। ভেরি গুড। পারপেন্ডিকুলার কোথায়, কার সাথে পারপেন্ডিকুলার? দাঁড়া, কার সাথে পারপেন্ডিকুলার? এস এর সাথে এফ। কি করে পারপেন্ডিকুলার? কেন 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 90? কেন 90? ট্যানজেন্টাল রেডিয়াস কি অ্যাঙ্গেল থাকে? যদি যে কোনো একটা সার্কেল হয় এবং সেই সার্কেলে যদি কোনো একটা জায়গায় ট্যানজেন্ট ড্র করি, এবং যদি তার কোনো একটা সেন্টার হয়, তাহলে রেডিয়াসও ড্র করতে পারবো। সো দিস ইজ ট্যানজেন্ট, দিস ইজ রেডিয়াস। ট্যানজেন্টাল রেডিয়াস মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা এই দিক বরাবর কাজ করছে, রাইট? এখানে যে মুভমেন্ট করছে ও তো কার্ভ বরাবর মুভ করছে। তাহলে একটা একটা করে, তাহলে এই যে ফোর্সটা কাজ করছে, এই যে মুভ করছে, তাহলে এটা কার্ভ সারফেস বরাবর মুভ করছে। তো যে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টে মুভ, ধর এই পয়েন্টটা, এখান থেকে ট্যানজেন্টের দিকে মুভ করছে না? যে জায়গায় ড্র করবো সেটা তো সেই পয়েন্টে ট্যানজেন্ট হবে। তাহলে এই পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট হয়, তাহলে ট্যানজেন্ট উপরে কত অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি। ভেরি গুড, খুব সুন্দর। সমুদ্রের জন্য একটা হাততালি, ওয়েল ডান, খুব ভালো। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝলাম যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উইল বি অ্যাট 90 ডিগ্রি টু ইচ আদার, সেই জন্য এই ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ 0। ক্লিয়ার? হ্যাঁ, বল এবার। আচ্ছা, আসছি। আর কোনো কনফিউশন? এই যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা তো নর্মালের দিকে কাজ করছে, নর্মাল মানে রেডিয়াস। এই যে মুভ করছে, তো এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর মুভ করছে। হ্যাঁ বল। আমি তো জি রেসপেক্টে জিজ্ঞেসই করিনি, ফোর্স তো এটা বলেছি, জি কাজ করছে। এমজি রেসপেক্টে কিছু বলিনি। এমজি রেসপেক্টে যদি হয়, ওর কথাটা সুন্দর বলেছে, খুব সুন্দর বলেছে। স্যার যদি আমি জি এর রেসপেক্টে দেখি, তাহলে এর যদি কোনো মাস হয় এম, তাহলে স্যার এর উপরে যে ফোর্স কাজ করবে সেটা হবে এমজি। এবার আমি যদি ডিসপ্লেসমেন্ট দেখি, তাহলে স্যার ধরুন 7 মিটারও এইটুকু এসেছে, তার মানে ভার্টিক্যালি ও তো এতটুকু পড়েছে,
তাহলে ফোর্স যদি এমজি হয় সেই দিকে তোর এতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে তো স্যার কিছু তো ওয়ার্ক ডান হবে, সেটা পজিটিভ। অ্যাবসলিউটলি রাইট, বাট আমি কিন্তু এমজি নিয়ে বলিনি বলে আমি এফ নিয়ে বলেছি বলে জিজ্ঞেস করেছি। তো এফ নিয়ে আনসারটা হবে 0, এমজি ধরে কেউ করলে সেটা পজিটিভ, বাট এমজি নিয়ে বলিনি। ক্লিয়ার হয়েছে? এমজি ধরে করেছিস, ঠিক আছে, বাট কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে সবার? কারুর কি কনসেপ্টে কোনো প্রবলেম আছে? প্রীতিশা, কনসেপ্ট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না। চলো তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। কিছু এক্সাম্পল আমরা দেখব, সেটা হচ্ছে কয়েকটা এক্সাম্পল আমার সাথে সাথে তোমরা করবে। কে আনসার করতে পারে আমি দেখব, আশা করি সবাই পারবে, কারণ এইসব করার পরে এই কোয়েশ্চেনগুলো ইজি ফিল হবে। কোয়েশ্চেন নাম্বার 15, আমরা 3টে কোয়েশ্চেন করে আজকে শেষ করব। কোয়েশ্চেন নাম্বার 15, এখানে একটা বডি আছে যার মাস হচ্ছে 5 কেজি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, নিচের দিকে কাজ করছে 10 নিউটন পার কেজি। ও এইখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট এসছে, যেটাকে আমরা h=7 মিটার ধরছি। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি ওয়ার্ক ডান when the body falls through a height of 7 মিটার? কে বলতে পারবে? What is the work done when the body falls through a height of 7 মিটার? ঝটপট কে বলতে পারবে? হ্যাঁ বল। 350 জুল। 350 জুল কার কার মনে হচ্ছে? ওকে, বাহ, গুড। তার মানে হ্যাঁ, তার মানে ওয়ার্ক ডান কি করে বার করি? 350 জুল। ওয়ার্ক ডান কি করে বার করি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। গুড। তাহলে ফোর্স হচ্ছে এমজি, এই ফোর্সটা কোন দিকে কাজ করছে? তাহলে 5 × 10, তার মানে 50 নিউটন কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডস। কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? 7 মিটার গেছে। তার মানে দ্যাট ইজ 50 × 7 or 350 জুল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একদম? আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য কেস অফ আ কুলি। কেস অফ আ কুলি, ওটাই তো মজার, ওটাই তো মজার, ওর জন্য তো বলছি ওটাই মজার। চলো দেখি, এটাকে সুন্দর করে করবে আমার সাথে। কেস অফ আ কুলি। দেখো একজন কুলি আছে, দিস ইজ কুলি। কুলির মাথায় একটা লোড আছে, ভালো করে দেখবে কি করছি। কুলির মাথায় একটা লোড আছে, রাইট? কুলিটা কি করেছে? কুলিটা এই বরাবর হেঁটে গেছে। ক্লিয়ার? এটা হচ্ছে কেস 1। দিয়ে কুলিটা ফাইনালি এখানটায় দাঁড়িয়েছে। নিচের দিকে কাজ করছে জি, এইটুকু ডিসপ্লেসমেন্ট এস হচ্ছে 10 মিটার, জি হচ্ছে 10, এর মাস হচ্ছে 5 কেজি। প্রশ্ন হচ্ছে ওয়ার্ক ডান কত? কেন? কেন? কে পারপেন্ডিকুলার কার সাথে? ভেরি গুড। তার মানে এর উপরে এমজি কাজ করছে তো এইদিকে, ও ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এই দিকে 90, কারণ এইদিকে এমজি, এইদিকে ডিসপ্লেসমেন্ট, আর 90 হলে ওয়ার্ক ডান কত হয়? ক্লিয়ার হয়েছে? চল নেক্সট কেস আসছি। নেক্সট কেস, কুলিটা কি করেছে? ওয়েট কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। কুলি কোন দিকে মুভ করছে? সামনের দিকে। তাহলে ওয়েট যেদিকে কাজ করছে আর কুলি যেদিকে মুভ করছে, অ্যাঙ্গেল কত তার মধ্যে? 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে কথাটা? 90 ডিগ্রি হলেই 0 হবে যদি ডিসপ্লেসমেন্ট হয়। ক্লিয়ার? নেক্সট, কুলিটা মুভ করছে, দেখবে ভালো করে। কুলিটা মুভ করছে, কুলিটা মুভ করে এরকম একটা সিঁড়ি দিয়ে উঠছে। কোথা দিয়ে উঠছে? সিঁড়ি দিয়ে উঠছে। কুলিটা এই দিকে গেছে 10 মিটার, কুলিটা এই দিকে কত গেছে? কুলিটা এখানে উঠেছে 2 মিটার, এখানে উঠেছে 2 মিটার। এর মাথায় যে লোডটা ছিল সেই লোডটা হচ্ছে 10 কেজি, 10 কেজি না, বেশি হয়ে যাবে, 5 কেজি। ঠিক আছে, রেজোনেন্স হচ্ছে 5 কেজি, জি হচ্ছে 10। ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান কত? অস্মিতা জিজ্ঞেস করবো, ওয়ার্ক ডান কত? অবিনাশ সামনের দিকে,
আরও সামনের দিকে, অনেকটা সামনের দিকে, হ্যাঁ অনেকটা সামনের দিকে। চলো ওয়ার্ক ডান কত? কুলির মাথায় লোড ছিল, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, মাস হচ্ছে 5, 2 মিটার উঠেছে, 2 মিটার উঠেছে, ওয়ার্ক ডান কত? আবার এদিকে গেছে 10 মিটার, ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান কত? হ্যাঁ হ্যাঁ 200 জুল। আচ্ছা কার কার মনে হচ্ছে 200 জুল? ওকে, মাত্র এই কজন। আচ্ছা বাকিরা করো, ভাবো ভাবো, ফিজিক্সটা ভাবনার জিনিস, ভাবো। একবারে ফিজিক্স হবে এরকম কোনো মানে নেই, ভাবতে থাকো, ফিজিক্সটা ভাবনার জন্যই রয়েছে। স্টার্ট থিঙ্কিং, যতই হবে ভাবতে থাকো, ভাবলে ভাবতে ভাবতে একটা সময় গিয়ে ঠিকঠাক হবে। ভাবো কত? শুভদীপ 200, শ্রেয়াংশু, রাজদীপ 40, সৌমদীপ 90, অস্মিতা, ফারানা, তাড়াতাড়ি, এত লেট করলে হবে না, সম্রাট 200, সোমেন তাড়াতাড়ি, অভিক 200, কত? মন্দিরা 200, স্নেহা হচ্ছে না। আচ্ছা চলো দেখো এদিকে, ভালো করে দেখো, ওর যে মাথায় লোডটা আছে, ওর মাথায় যে লোডটা আছে, সেই মাথার, ওর মাথায় যে লোডটা আছে, যখন 2 মিটার 2 মিটার 4 মিটার উঠছে, কোন দিকে উঠছে? হ্যাঁ গ্র্যাভিটির অপোজিটে উঠছে, তার মানে তখন কি ওয়ার্ক হচ্ছে? নেগেটিভ হোক, কিন্তু ওয়ার্ক কি হচ্ছে? তখন ওয়ার্কটা কে করছে? গ্র্যাভিটি করছে নাকি হিউম্যান বিংটা করছে? গুড, তার মানে তখনও একটা ওয়ার্ক হচ্ছে, আর তখন ওয়ার্কটা হিউম্যান বিংটা করছে, রাইট? কোনো কনফিউশন আছে এখানে? ভালো কথা। এবার এবার কি হচ্ছে? তো এটা 2 মিটার 2 মিটার, ও জাস্ট 1 সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ ক্লিয়ার হয়েছে আমার কথা? 1 সেকেন্ড হোল্ড করো একটু, শোনা যাচ্ছে? আচ্ছা তখন কি হচ্ছে যে এটা 2 মিটার, এটা 2 মিটার, তাহলে এখানে কত ফোর্স কাজ করছে? 5 × 10 50, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2, তাহলে কত হবে? 50 × 2 কত হলো? 100, এইটুকু উঠেছে, 50 × 2 কত হলো? 100, তার মানে এইখানে ওয়ার্ক ডান কত? ওয়েট কর একটুখানি, এখানটা টিউনিং এর প্রবলেম হচ্ছে, একটু দাঁড়া। হ্যাঁ একটু দাঁড়া, একটুখানি একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ যা। আচ্ছা এই এদিকে কথা নয়, তাহলে এখানে কত? তাহলে এখানে হচ্ছে 2 মিটার, এখানে 2 মিটার আর 2 মিটার, তাহলে এটা হচ্ছে 50 × 2, দ্যাট ইজ 100 জুল। এখানেও কত? 100 জুল, কারণ 50 × 2, টোটাল ওয়ার্ক ডান কত হবে? 200 জুল। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে কুলির কেসে, যে যদি আমার কুলি এই রকম হয় যে কুলি স্ট্রেট পাথ বরাবর মুভ করছে এবং ও কোনো হাইটে উঠছে না, তাহলে ওয়ার্ক ডান কি হবে? 0। যদি এরকম হয় যে কুলি স্ট্রেট পাথ বরাবর মুভ করছে না, একটা হাইটে উঠছে, তাহলে ওয়ার্ক ডান পজিটিভ। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? চলো এবার আমরা অঙ্ক করব।